দেখো তখন এখানে ফোন আসার পরে চলে যায়। তাহলে পার্ট 1 এখান থেকে থেমে গেছিলো, বুঝতেই পারছিলাম। পার্ট 1টা দেখে বুঝে গেছিলা যে পাই বড় আর স্কোয়ার থেকে পাই ছোট আর স্কোয়ার বাদ দিলে পাইয়ের মান 22/7 লিখে দাও। বড় আরের মান কত বাড়িয়েছিল? ব্যাস মানে 22, তাহলে ব্যাসার্ধ কীভাবে বুঝছো? 11। 11 স্কোয়ার মাইনাস এর ব্যাসার্ধ 10 হয়েছিল, দেখছিলাম 10 স্কোয়ার। তাহলে বুঝে গেছিলা তুমি 11 11 121 থেকে 100 বাদ দিলে হয়ে যেত কি? তুমি বলতা 21। 7 দিয়ে কাটতা 3/66 হলো। কি এই ব্যাপারটা কিন্তু এই বলায় আবার স্মরণ করে দিচ্ছে। এইখান থেকে এইটা 11, এইখান থেকে এইটা 10। এই যখনই বলছে সমবাহু, দেখো যখনই বলছে তোমাকে সমবাহু ত্রিভুজ, তখনই বুঝে গেছো কি হবে। এটাকে বলে কোইনসিডেন্ট। তার মানে এই বাহু এই বাহু এই বাহু সমান হলে পরে যখনই তুমি এর মধ্যমা আঁকতেছো তখন এই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে অন্তলিখিত পরিলিখিত বা অন্তকেন্দ্র পরিকেন্দ্র অন্তকেন্দ্র পরিকেন্দ্র বলবা, ভর কেন্দ্র, আর কি বলবা ভর কেন্দ্র বলছো, পরিকেন্দ্র বলছো, অন্তকেন্দ্র বলছো, লম্ব কেন্দ্র। 90 ডিগ্রি। আর এইটা 2:1 হয়ে যাবে, যেহেতু মধ্যমা হয়ে যাচ্ছে ভর কেন্দ্র। তাহলে এইখান থেকে তুমি বুঝে গেছিলা যে ত্রিভুজের পরিলিখিত এটা যদি 2 হয়, এইটাও 2, এইটা যদি 1 হয়, তার মানে এর এই ছোট আর যে আছে সেটাকে যদি এক্স হয় তাহলে এটাকে তোমাকে 2x ধরতে হবে। জানিয়ে গেছো? বলা হ্যাঁ জানিয়ে গেছি। এখন কী চাইছি তোমাকে? দেখো ক্ষেত্রফল। তাহলে এই বাইরের বড় বৃত্তটার যে আছে ক্ষেত্রফল কি বলবা? পাই আর স্কোয়ার। অনুপাত চাইছে ছোট বৃত্তর ক্ষেত্রফল কি বলবা? পাই আর স্কোয়ার। তো এই ছোটো আর এর মান কত দেখলা? এইটা যদি যেহেতু মধ্যমা হয়েছে, যেহেতু মধ্যমা হয়ে গেছে, এটা 2 হলে এটা 1 হয়, আর এটা সমান হয় জানো। তাহলে এইটাকে যদি তুমি এটা যদি 2x হয় বড় আর এর মান, তাহলে এই যে ছোটো আর এর মান কত হচ্ছে? শুধু এক্স হবে। তাহলে আর দেখ, তাহলে এটা কি হচ্ছে? পাই কাটা একটা হচ্ছে, দেখো 2x এর উপরে স্কোয়ার ইস টু ছোটো আর এর মান কত? শুধু এক্স এর উপরে স্কোয়ার। তাহলে কত হলে বলবা? 4x স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা কিছু না থাকবে 1, 4:1। বলছে 30 বাহুষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে। পরিবৃত্ত সব ইন্টারেস্টিং পয়েন্ট। পরিবৃত্ত তোমাদের থাকবেই। 90 ডিগ্রি যখন হবে পরিবৃত্ত কি বললাম? মধ্যবিন্দু এইখানে যাই ঠিক হবে। এইটা হয়ে যাবে আর, এইটা হয়ে যাবে আর, আর এখান থেকে তুমি একটা বৃত্ত আঁকতে পারবা। তাহলে সমবাহু ত্রিভুজের কি বলছে? পরিবৃত্তের ক্ষেত্রফল কত হিসাব করে লেখি। এইটা 5, তাহলে এইটা কত বলবা? 2.5 বা 25-এর অর্ধেক, 5-এর অর্ধেক, সরি। এইটা কি হয় বলবা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজই হয় ব্যাস। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি হয়ে যাচ্ছে? এই প্রশ্ন আগেও করা হয়েছে শর্ট কোশ্চেনে। অতিভুজই হয়ে যাচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, 5-এর অর্ধেক, 5/2। তোমাকে কি চাইছে? ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তো জানোই, ত্রিভুজের ক্ষেত্রফল কি বলে? পাই আর স্কোয়ার বসাই দেবো। তাহলে বসাও পাই আর স্কোয়ার। তা পাই বসাইলা, পাই আর এর মান কত? এই যে 5/2 স্কোয়ার। ব্যাস দেখে শেষ হয়ে গেলো। আঁকতে পারলেই হলো পাই 5×5 = 25/4। এটা লিখে রাখছি।
এখন যদি এইভাবে উত্তর না থাকে তাহলে 22 এটা যদি মান বসায় নিও 22/7, তো তোমার তো আর বলে নাই, তোমাকে তো এখানে বলে নাই উত্তরে, তো তোমার এটাই রাখবা শর্টকাট। আর যদি উত্তর থাকতো তাহলে 25/4 কাটাকাটি করতা, 2 দুগুণ 4, 11 দুগুণ 22, আর কাটাকাটি যাবে না, 25টাকে 2 7 দুগুণ 14 ভাগ। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আর তোমাদের আমি এত ধীরে করাবো না, অনেক ধীরে করাই দিচ্ছি, ধীরেটা আর দেখো না। অবশ্য আমি ধীরে করার কারণ আছে একটু। আচ্ছা, এবার কি বলছে দেখো, এবি ত্রিভুজের এডি মধ্যমা, সেই সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, বুঝে গেছো তুমি? এইটা যা, এইটা তা, এইটা তা, ভর কেন্দ্র এডি মধ্যমা, আর ভর কেন্দ্র মানে বলছে এইটা ভর কেন্দ্র, আবার সেই একই ত্রিভুজ এসে যাচ্ছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3। এইটা এটা এটা দরকার ছিল না, এটা 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 আঁকার দরকার ছিল না, বেকার আগে ফেলাইলাম আমি, এটা কিন্তু বেকার আঁকার দরকার ছিল না। তোমাকে বলছিল জাস্ট সমবাহু ত্রিভুজ তুমি একটা আঁকো সুন্দর করে, বলে আঁকছি। ভর কেন্দ্র বুঝে গেছো, এটা মধ্যমা চিন্তা করলা, ব্যাস। এটা 2:1 হবে জানো তুমি, এইটা মধ্যবিন্দু হবে, এগুলো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা এখানে যাচ্ছি না আমি, বলছি এটার নাম জি বলছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এইটা বলে দিল তোমাকে 3√3, চাইলো কোনটা তোমাকে? ও এ জি, এটাই চাই বসলো। এটা তো বারবার জানতো, সেটা যে অঙ্ক আসবে 2x হলে এটা শুধু x হবে। তো এজির মান যে নির্ণয় করবা, তা এইটার মান জানলে সে নির্ণয় করবা। এটার মান কি? সমবাহু ত্রিভুজ উচ্চতা √3/2 ইন্টু বাহু স্কয়ার, √3/2 ইন্টু এই যে বাহু, তারপরে স্কয়ার। সরি, ভুল বললাম। √3/2 ইন্টু বাহু স্কয়ার হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে কত হলো তুমি বলবা? √3 9/2। এই তো পাই গেছো তুমি, উচ্চতা পাই গেছো। উচ্চতাটা কত? উচ্চতা মানে এই কতবার করতেছো এটা, এক্স আর 2x, তারপরে 3x সমান 9/2। এক্স সমান কি বলবা? বলবো 3টা এদিকে কেটে দাও তুমি, 3 তিরিক্ষা নয়, এইভাবে কাটা যায় 3/2। তোমাকে চাইছে কি শুধু এক্স না 2x, তাহলে 2 এই যে এক্স সমান পাইছো, সেটা 3 উত্তর। চলো এইটা এখান থেকে করাই দিই তোমাদের, আমি দরকার নেই, এর সোজা কথা। একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সমান। একটা বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সমান। একটা বৃত্তের ব্যাস মানে এই যে বৃত্তটার ব্যাস বলল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তার মানে বর্গক্ষেত্রটা যদি তুমি আগে কল্পনা করো, তুমি দেখো খেয়াল করে, বলছি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, বৃত্তের ব্যাসটা বর্গ, তার মানে বাবা ভিতর দিয়ে হবে। একটি বৃত্তের ব্যাস বলবা এটা ব্যাস 2r, বর্গক্ষেত্রের বাহুও তাই। তাহলে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত, কি হবে? 11 চলবে। কি করে জানলাম? এবার দেখো, এগুলো তো মুখস্থ বিদ্যায় থাকবে যদি বেসিক শিখো, যদি বেসিক না শিখে থাকো তাহলে তুমি ধীরে ধীরেই করো। কি বলছে? একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, পরিসীমা বলছে তোমাকে, বলে হ্যাঁ পরিসীমা বলছে, তাহলে এর পরিসীমা কত? বৃত্তের পরিসীমা বললা 2π, এইটাকে যদি বলছে কি, তোমাকে বলছে একটা বৃত্তের ব্যাস এর দৈর্ঘ্য একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফেলায় তো 4 ইন্টু বর্গক্ষেত্রের বাহু 8, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইন্টু 4 ইন্টু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাকে বলা হচ্ছে পরিসীমা।
বললাম হ্যাঁ পরিসীমা করে দিলাম। কেন পরিসীমা বলতে কী বোঝায়? এখান থেকে ওই আবার ওখানে বোঝায়। তাহলে দেখলে আবার তোমাকে কি বলছে, তোমাকে বলছি কিন্তু দেখো, আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি সূত্র দেখো, এইখান থেকে তুমি ধীরে ধীরে বলতে পারতো যে 2r হইলে আর এগুলো সময় সাপেক্ষ। 2r যদি হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ তার থেকে অর্ধেক হবে। কিন্তু অ্যাকচুয়ালি সূত্রটা কিন্তু 2πr যদি লেখো তুমি, এই 2r তুমি পাই গেছিলাম। তার মানে 22/7 2r ইস টু 4 2r অনুপাত বলছে। 2r কাটা, বলে হ্যাঁ কাটা, 2 দিয়ে 2 দুগুণ 4, 11 দুগুণ 22। বলে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম এখন 11/7 আর ইস টু কত আসছে তোমার 2, কী করে তুলবা? বলবা বোথ সাইডকে 7 দিয়ে গুণ, একেও 7 দিয়ে গুণ, একেও 7 দিয়ে গুণ, একে 7 দিয়ে গুণ সাথে 11, এটা 7 দিয়ে গুণ 14। ঠিক বলে হ্যাঁ ঠিক। তারপরে দেখো তুমি, সরি, আঁকতে বলে সব নিজে পারবা তোমরা, দেখো সব নিজে পারার মতো। দেখো কি বলছে, এত বড় সময় ক্ষেত্রে বলো সেটা আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য এত। তোমাকে যা যা বলছে একটা এত বর্গসেমি ক্ষেত্র বলে সেটা আয়তক্ষেত্রে জমির দৈর্ঘ্য। আয়তক্ষেত্রটা আঁকো না তুমি, জাস্ট তোমরা আয়তক্ষেত্রটা শুধু নিজে নিজে আঁকো। তাহলে আঁকছি, দৈর্ঘ্য বলছে 40 মিটার, আঁকছো। প্রস্থ জানো না, বললাম এক্স। যখনই বলছে এত বর্গসেমি ক্ষেত্রটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য এত, তাহলে প্রস্থ তো আপসাপ বেড়াচ্ছে তোমার, নিশ্চয়ই 30, বা এরকম করে লিখলা দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান 1200, 3 4 12, 120 কাটিস 30। এক্স কাকে ধরলা? প্রস্থ ধরলা তো। তাহলে তখনই বুঝে গেছিলাম দৈর্ঘ্য প্রস্থ তোমার কাছে আসেই। দৈর্ঘ্য 40, প্রস্থ 30 আসে তোমার কাছে, বলে আসে। এখন তোমাকে বলছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই কর্ণটা তার উপরে একটা বর্গাকার রাখতে বলছে তোমাকে। এই ছবিটা হবে না এখানে এখন, জাস্ট 1 মিনিট। এই কর্ণের উপর অঙ্কিত বর্গাকার, মানে এইটা যা হবে এইটা তা হবে, এইটা তা হবে, এইটা যা হবে এইটা তা হবে, এটা হবে। তাহলে কর্ণটা বের করলে তো হয়ে যাচ্ছে আমার। তাই বলছি না তোমাকে, বলো তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কর্ণটা মান কি? কর্ণ বাইরে, ওই যে আবার পিথাগোরাস কি বলছে, অতিভুজ সমান সমান, এটা তো অতিভুজে কাজ করতেছে, দেখো 90 ডিগ্রি। বললা অতিভুজ সমান সমান কি লিখবো? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেটা বাইরে হলো 30। তাহলে বলবা কত হইল? তুমি বলবা 4 4 16 00, 3 3 9 00। তাহলে কত বাবা অতিভুজ সমান? তুমি বলবা 25, 1600 আর 900 বা 2500। বললো হ্যাঁ 2500। অতিভুজ সমান সমান √2500। বললা ঠিক আছে 2500। তুমি কিন্তু 2500 বাইর করে ফেলেছো, দেখো ঘাবড়ায়ও না 2500 বাইর করছো, অতিভুজের মান। তোমার কাছে চাইছি কি? ক্ষেত্রফল তো, আবার ওইটা দিয়ে গুণ করবো না? √2500 দিয়েই তো 2500 গুণ করো বাবা। তোমার ধর্ম কি? অতিভুজের উপরে স্কোয়ার, এখানে অতিভুজ স্কোয়ার লিখে দিলে তোমার ভালো হইতো, আমি চিন্তা করিনি তখন আমি। তাহলে ঘুরে ফিরে সেই 2500ই হয়ে যাবে। আমাকে এটা বর্গমূল বেকার সাজাইছি, অতিভুজ স্কোয়ারটা লিখলেই ভালো হইতো, কারণ তখনই একটু পড়ে নিতে হবে, জানকারি একটু নিতেই হবে।
তুমি জানছিলে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এর যে কি বলছিল, আয়তকারের কর্ণ যা কোনো বর্গাকারের ক্ষেত্রফল তা। এটা নিয়ে তোমাদের অনেক গল্প আছে, তাই গল্প আমি যাচ্ছি না এখন। এবার দেখো এটা আঁকো তোমরা, তোমাদের আমি টাইম দিলাম আঁকতে, যারা আমার থেকে একজন দেখো দুজন দেখো, শুধু আঁকো শুধু আঁকো শুধু আঁকো, যদি না পড়ে আমার নামে কুত্তা বসে দিও। এত কি বলছি এগুলো দেখার দরকার নেই। বর্গাকার পিতলের পাত্রে 4টা বৃত্তকার কাটবা। বর্গাকারটা ভালো হইল না? আচ্ছা বাবার কাইটে আঁকি, আমি কি বলছি আঁকবার, শুধু আঁকো। 20-30 তোমাদের আঁকলে পরেই 40 পাইবা। 40 একটা বর্গাকার পিতল 4টা বৃত্তকার কাটবা, তাহলে 4টা সবথেকে বৃহৎকালে তো এইভাবেই করতে হচ্ছে না। এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে বৃত্ত। এ যদি 196 কার বর্গাকারের ক্ষেত্রফল, তো বর্গাকারের কি, বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার সমান সমান 196। তাহলে বাহু সমান সমান কত বলবা? 14 কী করে লিখলাম? 15 225, 14 যদি না হয় তাহলে ভাগ পদ্ধতিতে বর্ণন করলা বা উৎপাদকের সাথে করলা, যেইটা ভাবেই করো। উৎপাদক করলে সময় নিবে, ভাগ পদ্ধতিতে গেলে কম সময় নিবে, মুখস্থ বিদ্যা থাকলে ওয়েল অ্যান্ড গুড। তা এইটা জানলা 14, তাহলে বলবো এইটা কত, তুই বলবো 7। তো তোমাকে কি চাইছি? পরিধি বের করতে। আমার তো আর দরকার ও 7 হলে চলবে, তোমার 7 হলে চলবে, চলো 7 হলে চলবে। তোমার সূত্র কি? 2πr। পায়ের মান কত? বলে 22/7। এটা 2r আছে তো, এই 2r এর মান তো 7 জানো, 7 7 কাটা 22। একটি ত্রিভুজের পরিসীমা প্রতিসীমা ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা এই দেখো, এইটাও টোটাল 8 যদি না জানো, আর 8গুলো কঠিন না তো, সোজা তো। কি বলছে? অন্তবৃত্ত। অন্তবৃত্তরই আর এক নাম হচ্ছে অন্ত সমদ্বিখণ্ডক। মনে রেখো, ত্রিভুজের অন্ত সমদ্বিখণ্ডক, ত্রিভুজের অন্ত সমদ্বিখণ্ডক। অন্ত কোন সমদ্বিখণ্ডক বলো? ভাষাটা মনে রেখো কি, দাঁড়া ভাষাটা লিখে দিই, ভাষাটাই কিন্তু মেন জিনিস। হ্যাঁ ছাড়ো, ভাষার থেকে তো আমি বলে যাচ্ছি যে আঁকো। ত্রিভুজের অন্তবৃত্ত বলছে, অন্তবৃত্ত কিভাবে আঁকবা? আমি বারবার বলছি, এইটা কোন যা, এইটা কোনটা, এইটা কোন যা, এইটা কোনটা। ও যেইখানে ছেদ করবে, এখান থেকে এইটার যা দূরত্ব, এখান থেকে এইটার দূরত্ব, এটা দূরত্ব সমান হবে, এর মধ্যে অন্তবৃত্ত আঁকা যাবে। এই হচ্ছে গল্প। এই গল্প থেকে আসবে একটা সূত্র, সেটা হচ্ছে, আমি আপাতত তোমাদের স্কিপ করে চলে যাচ্ছি, সূত্রটা একবারে লেখাচ্ছি কিন্তু। আবার একটু এত করলে হয় না, তোমাদের সাথে আমি শেখাই। আচ্ছা দেখো, এই যে এটারও ব্যাস 1 বলবো। হ্যাঁ বলবো, আমি এখান থেকে টানি, এই বৃত্তটারও তো এইটা ব্যস্ত না, শুধু ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাহলে টোটাল ত্রিভুজটার কথা যদি তুমি চিন্তা করতা, তাহলে এইখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে। এই হিসাবেই সূত্রটা, আমি অত চাচ্ছি না। মানে ত্রিভুজের ক্ষেত্র, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলো, 3খানা সূত্র তোমাকে মনে রাখতে হবে। একটা, এটা তো কমন, হাফ বি ইন্টু পি, ভূমি ইন্টু উচ্চতা। বলবা 2 মনে রাখবা কি বলে, সমবাহু হলে তো √3/4 ইন্টু বাহু স্কোয়ার গেল। কিন্তু আর একটা মনে রাখবা হচ্ছে হিরন্স, এ √/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 2 √s ইন্টু s, মানে হ্যাঁ √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হিরন্স বাবু তৈরি করছিল। এই ক্ষেত্রে তোমার লাগবে সেটা হচ্ছে আর ইন্টু এস, ব্যাস। আর কি বলবো? ব্যাসার্ধ। বলবো এস কি?
এই ভাষাটা কি বলছে, তার অর্ধেক মানে অর্ধ। এসতে দেখো, এসকে বলে, এসতে বলে সেমি প্যারিমিটার, মানে ব্যাসার্ধ আকার হবে, ব্যাসার্ধকে রেডিয়াস। এসতে কি বলছে, সেমি প্যারিমিটার মানে পরিসীমার অর্ধেক। প্যারিমিটার মানে হচ্ছে প্যারিমিটার মানে হচ্ছে পরিসীমা, অর্ধ পরিসীমা। তো কিন্তু অর্ধ পরিসীমা পাই গেছিলা তুমি। বলছি কত, 16 বলে ঠিক আছে। আর কি বলছিল তোমাকে, আর বলছিল তোমাকে বৃত্তটির ক্ষেত্রফল বলেছে, আর এর মানটা এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে। কি করে করবো আর এর মানটা নির্ণয়, বুঝে গেছো নিশ্চয়ই কি বলতে চাইছো অনেকটা। দাঁড়াও দেখাচ্ছি, রিফ্রেশ। এটা বলছে ত্রিভুজের, এটা বলছে ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল। বৃত্ত তো, ত্রিভুজটির অন্তবৃত্ত, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলবা, পাই। এটাই বেশিরভাগ লিখবা, বুঝছো। যদি এটা অমূলত সংখ্যা জানোই, মানে এইটা মূলত কিন্তু পায়ের মান কাছাকাছি, সেটা তো বলছি অনেক ভাঙাচ্ছি। 22/7 পাই আর স্কোয়ার। আর তো তোমাকে তো আরই দরকার ছিল। এইটা কাটাকাটি যাইতে বাধ্য তোমার। তুলে নাও তুমি, যাও তোমার ঝামেলা বদলে তুলে নাও। 11 দিয়ে কাটো, 11 2 22, 11 দিয়ে 3 11 33, দেখো 5 5 55 থাকে। বলো ঠিক আছে। আর কাটাকাটি যায়, বলো না যায় না, স্কোয়ার লেখো। আচ্ছা এটা কাটাকাটি যাচ্ছে, বা 5 দিয়ে, 5 2 10, 5 7 35। এখানে কত থাকলো 7, এখানে থাকলো 7/2, দেখে নিবা 7/2। এই 2 নিচে আসলো, এই 7 উপরে গেল, কত হলো তুই বল আমাকে। বলবি আর স্কোয়ার সমান সমান, আর সমান আরই লিখবো, আর কি আর স্কোয়ার লিখবো, আমার তারই দিয়ে দরকার। বলবো একও বর্গমূল করে দিবা, 2টা 7-এর বদলে 1টা 7, 2টার একটা 2। আর সমান সমান কত বললো এটা, এক অর্ধেক করলে 3.5 হবে জানিস। এখন কি চাইছে দেখতে হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটার ক্ষেত্রফল কি আর, এইটাই লেখ আর 7/2 ইন্টু কি অর্ধ পরিসীমা 16, 2 দিয়ে 8 2 16 বা 7 8 56। এবার দেখ পরেরটা তোরা আঁক, আমি পরে তোরা আঁক, শুধু জাস্ট তোরা আঁক, আমি আসতেছি, শুধু দেখে আঁক। কি গো, না না একটু আছে স্লাইড। রান্নাবাড়ি কি সেই পুরানা ঘাসঘাটি, লাইট না না ভিডিওতে তো, আমার ভিডিওতে তোমাকে তো দেখাই প্রতিদিন, আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও, আমার ভিডিওতে প্রত্যেকটা দিন আসবে না, দেখাবো এইভাবে আসবে, পান দিকে আর ভিডিও করি, পান দিকে আমার ওটাকে চিনি, দেখা 10 জন দিকে 20 জন 100 জন লোক দেখে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ কোন জায়গায় ছিলাম আমরা, ও এইটা এটা আঁকতে বলছিলাম তোমাদের, আঁকলেই গল্প শেষ কেন, দেখো এমন একটা বলছে এবিসিডির আঁকার ক্ষেত্রে, এবিসিডির সামান্তরিক যা 96, বিডি কর্ণের দৈর্ঘ্য 12। দেখো যতক্ষণ আঁকাটা খুব পোক্ত না আঁকবা, তো পৃথিবীতে এমন কোনো নাই যা ফাট করে পড়ে বলে দেবে, যা বলে শুধু দেখিয়ে দাও। সামন্তরিক রাখতে বলছি, বলে সামন্তরিক রাখলাম।
এর ক্ষেত্রফল 96, ক্ষেত্রফল মানে বুঝে গেছো, বুঝে গেছো। বিডি কর্ণ, দেখো এ বি সি ডি, বলে হ্যাঁ আঁকছি বি সি ডি। বিডি কর্ণ বা 12, বলছে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব, এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব, এটা দৈর্ঘ্য কত? কোনো সামান্তরিকের ক্ষেত্রফল যা হয়, আবার আঁকাটা দেখে নাও। এইটা যাবে তেলে রাত দেখাবে, তুমি বলতে এটা ত্রিভুজ তো, বলে না ত্রিভুজ। তার মানে তুমি যখনই দেখো ত্রিভুজের নিয়ম কি, ত্রিভুজের নিয়ম হচ্ছে, কোনো ত্রিভুজের নিয়মই হচ্ছে বেস লাগবে আর 90 ডিগ্রি লাগবে। আর তোমাকে 90 ডিগ্রি গল্পটা বলছে, বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত জানি না, জানি না, লম্বের দৈর্ঘ্য এক্স। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ। বললা ভূমি, তো এই ভূমির মান জানো তুমি? ভূমি উচ্চতা জানো না এক্স, কিন্তু এই যে জানো যে সমান সমান লেখার যে কায়দা জানো, সবসময় সমান সমান লেখার কায়দা, সমান সমান লেখার কায়দা জানো যে 96 তো সম্পূর্ণ, তাকে অর্ধেক করে দাও, সম্পূর্ণ 96 তোমাকে তো অর্ধেক করতে হবে, এই দুইটার পাট পাট আলাদা, টোটাল 96 অর্ধেক, অর্ধেক অর্ধেক গেল ভুষ পানি মেয়ে, বলবা এক্স সমান সমান 12 দিয়ে 8 12 96 হইলো, এক্স সমান সমান 8। আঁকতে পারলে 2 সেকেন্ড না, আর একটা যদি প্র্যাকটিস বারবার হয়ে যায়, জ্যামিতি সব তোমার এগুলো তো তোমার সব ক্লাস 9-এ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট 2025 ফর 2025। কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা এত বলছে, ক্ষেত্রফল এত বলছে, আয়তক্ষেত্রের প্রতিটা কর্ণের আয়তক্ষেত্রের পরিসীমা, একটা আয়তক্ষেত্র ছবিতে আঁকুক, সরি 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 সরি, একটা আয়তকারের ডায়াগ্রাম তো খারাপ করে কেন লাগছি। ক্ষেত্রফল 60, আচ্ছা ক্ষেত্রফলের মাঝখানে এগুলো, আচ্ছা পরিসীমা যখনই বলছে তোমার মাথায় ঢুকবে, কাজ করবে যে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য লেন্থ, দৈর্ঘ্য লেন্থ বলে, বিকে ব্রেথ মানে প্রস্থ বলে, সমান সমান 34, তারপরে লেন্থ প্লাস ব্রেথ সমান সমান 17 তোমার কাছে চলে আসলো। আর যখনই বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি লেন্থ ইন্টু ব্রেথ সমান সমান তোমার 60 আছে, ব্যাস। এই যে দুইটা সংখ্যা তুমি পায়ে গেলে, এটা মিরাক্কেল বারবার থাকে, যে দুইটা সংখ্যার যোগফল আর দুইটা সংখ্যার বিয়োগফল। তোমাকে তত শর্টকাট টাকালে হবে না, এটা তো গভর্নমেন্ট জব বস নাই। তুমি বলবা যে আমি এক কাজ করি, বলে কি করি, লেন্থ প্লাস ব্রেথ জানি, বলে হ্যাঁ, আবার লেন্থ ইন্টু ব্রেথ জানি, হ্যাঁ জানি, তাহলে এক কাজ করো, তুমি এই লেন্থ ইন্টু ব্রেথের জায়গায় লেন্থ লেখো সমান সমান 60 জানো, কিন্তু ব্রেথের মান ব্রেথকে রাখো, এই পাশে কি আসলে কি হইতো, 17 ছিল, কিন্তু বলবা লেন্থ হইতো। কিন্তু তোমার এটা সময় সাপেক্ষ, কিন্তু এই যেই পদ্ধতি যাচ্ছে যাচ্ছে আমি সেটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি শর্টকাট ট্রিক্সটা বলি, তুমি সময় সাপেক্ষ নিয়ে ধীরে ধীরে করো। কোনো সময় যদি তুমি দেখলা যে দুইটা সংখ্যার গুণফল, দুইটা সংখ্যার গুণফল আর দুইটা সংখ্যার যোগফল অথবা দুইটা সংখ্যার বিয়োগফল কিছু একটা বলছে, মিডিল টার্ম মিডিল টার্ম মিডিল টার্ম মিডিল টার্ম, 60কে ভাঙায় 17 আনবা, 5 12 60, 12 আর 5 17, 12 আর 5 17, তার মানে আয়তক্ষেত্রের যে লেন্থ আর ব্রেথ নিয়ে আসে কিনা, তো একটা যদি 12 হয় একটা 5 হবে, বলে এইটা কত, বলে 13 হবে,
ক্লাস 9 বলো, এটা 13 হবে, এগুলো মুখস্থ করতে লাগবে। এটা শেখাবো নি, 13 হবে। 12, 5, 12, 13। দেখো একটা জিনিস তোমাদের দেখাই, নাহলে একটু তোমাদের বিশ্বাস কম হয়ে যাবে হয়তো আমার প্রতি। সর্বক্ষেত্রে বলি না কিন্তু, বেশিরভাগ আচ্ছা, বেশিরভাগ পার্থক্য যেটা থাকে, অতিভুজ, দেখো নামই হচ্ছে ওর অতিভুজ, এ তো বড় হইতেই হবে। এই পার্থক্যটা অলওয়েজ একই বেশি থাকে, সর্বক্ষেত্রে না কিন্তু একই থাকে। তো তোমার যখনই এই দেখলা পরিসীমা, অর্ধ পরিসীমা মিনস হচ্ছে 2 ইন্টু ছিল, মানে লেন্থ ইন্টু ব্রেথ, বুঝে গেছো 2 দিয়ে ভাগ দিয়ে। তুমি যখন বলছো লেন্থ ইন্টু ব্রেথ 17 পাইছি, বুঝে গেছো, কারণ 17 পাইছিল, মানে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2কে ভাগ দিল। আবার ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ পাই গেছো 60। আমি বললাম 60কে ভাঙা মিডিল টার্ম করো, তুমি বলবা যে আমার 60কে ভাঙা কি আনবো, প্লাস 17, 5 12 60, এইটাও প্লাস এইটাও প্লাস, 17 আসছে, বলে হ্যাঁ 17 আসছে। আমি বললাম কাঠটা পাইছি এগুলো, লেন্থ ইন্টু দৈর্ঘ্য ভূমি লম্ব ভূমি, তার মানে এইটা 12, এইটা 5, আমি বললাম এটা 13। এই ঘটনাটাই বেশি থাকে। 3 4 5 বেশিরভাগটা, আমি বলিনি সম্পূর্ণ। তো পরে মুখস্থবিদ্যা তো রাখবেই 13 13। আর এটা এমন কোনো নন্দমত না, 12 12 144, 5 5 25, কত 169, 169 বর্গমূল 13, এগুলো মুখস্থবিদ্যা রাখতে হবে। এগুলো তো আর কি বলবো, আমি তোমাদের করাই, আমি এমন ভাষায় পড়ছি আছি। চলো এইবার ভালো ম্যাথ এটা, ভালো ম্যাথ এটা। দেখো কি বলছি, প্রথম তোমাকে বলছি আঁকতে হবে, আঁকো। মাইকেল সাইকেল চেয়ে 1 মিনিট চলার বৃত্তাকার পথের বাইরে আর ভিতরে, তার মানে দেখো আবার কিন্তু বলয়ের মতো আকৃতি হচ্ছে, বাইরে দিয়েও ঘুরছো একবার, ভিতর দিয়ে একবার ঘুরছো, দেখো বলছে। কিন্তু এই চড়াটা এবার বলিস তোমাকে, আমি ফট করে লিখবো একে, কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার। আমি বললাম 75 ডেসিমিটার। যারা খিলাড়ি বুঝে গেল, তুমি কি করে বুঝবা? তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে গো, কিলো হেক্টো ডেকা, আরে আমি কিলো হেক্টর, আমি মনে রাখবো, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি, কিলো হেক্টো ডেকা ড্যাশ, সরি আমি বলছি কিলো হেক্টো ডেকা ড্যাশ ডেসি সেন্টি মিলি। এই জায়গাটা যে গ্যাপ থাকলো না তোমার, কিলো হেক্টো ডেকা ড্যাশ, তারপরে কি বলছি আমি, ডেসি সেন্টি মিলি। যদি মিটার দিয়ে পড়ো, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। গ্রাম দিয়ে পড়ো, কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম, ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম। যদি একটার পর একটা যাও বড়োর দিকে, 10 দিয়ে ভাগ করবা মানে দশমিক বিন্দু 1 ঘর করে বা দিকে সরবে। দেখো 5কে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে, আলটিমেটলি এর উত্তর 0.5 হবে। কারণ এক একটা শূন্যর জন্য দশমিক বিন্দু 1 ঘর করে বা দিকে সরে আসে। বা তুই এত যদি ঘুরে খাইস তাহলে মুশকিল, কিন্তু যে 5 অক্ষে 5, 5 দুগুণ 10, আবার 2কে দিয়ে ভাগ করে 5 দুগুণ 10, ঘুরে ফিরে একই হলো। তো কয়বার ঘুরলি তুই বল? কিছু কিছু ট্রিক্স কিন্তু শিখতেই হবে। ট্রিক্সই কিন্তু ম্যাথমেটিক্সের কিন্তু ট্রিক্স, কি বলে অ্যালজেব্রা, ট্রিক্সই শেষ কথা। বা তো
তাহলে এক ঘর তখনই আমি যখন বলছি দেখছি যে ভাই 7 মিটার কিলো হেক্টর ডেকা, আমি চিন্তা করলাম তুইও মনে মনে সেটা চিন্তা করবি, কিলো হেক্টর ডেকা ড্যাশ ড্যাশ মানে মিটার, ডেসি মানে তখন দশমিক বিন্দু এক ঘর সরে আসছে, এক ঘর সরে আসছে মানে 7 মিটার হয়ে যাবে 70 ডেসিমিটার, আর 5 75, এই 75 নিয়ে আমি কাজ করব এখন, এই 75 নিয়ে আমি কাজ করব এখন। আর 75 নিয়ে কাজ করার আগে বলি, 75 নিয়ে কাজ করবো, আমার মনে হয় যে এইটাই তোদের শেখানো উচিত, 75 নিয়ে কাজ করব। আর বাকিটা যে খিলাড়ি লোকগুলো বুঝে যায়, বাকি তোরা বুঝে যাবি, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক বাবা উচিত। তা তোদের আর কী বলবো, জ্যামিতি শিখতে হবে, বিশেষ করে ক্লাস 9। একটা ইম্পর্টেন্ট কথা বলি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এর মধ্যে এত বেসিক আছে, এইটা রপ্ত করতে বললে তোর 11, 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্সে অনার্স পাইতে পারবি, অনার্স, HONOURS, অনার্স পাইতে পারবি তুই। যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 9-এ যা শেখার ব্যাপারগুলো আছে, ঠিক আছে? ও কোনো একটা তোমাদের একটা কথা বলি আজকে ডেটে, বলা উচিত না বলছি, মানে সে যত বড় ক্ষেপণাস্ত্র হোক, ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যা শেখার ব্যাপার আছে, উপর চালাইতেই পারবি না বা তুই, তাহলে কিন্তু সব ফাঁকিতে চলবে। তাতে আমি বলবো এটা মুখস্থ কর, এটা মুখস্থ কর, এটা মুখস্থ কর, ওইটা হয় না কখনো, ঠিক আছে? দেখ আর কিছু করে দেবো তোদেরকে, আগে বাধা দিয়ে দিল, স্যার স্যার স্যার